তুমি ভাবছ জীবন তোমার সঙ্গে অন্যায় করছে, তুমি সবার জন্য ভালো করতে চেয়েও বারবার প্রতারিত হচ্ছ। তুমি কাঁদছ, বলছ, ভগবান আমি কি ভুল করলাম? কিন্তু এক মুহূর্ত থেমে ভাবো, তুমি আজ যে অন্যায়ের শিকার হচ্ছ সেটা আসলে তোমারই বপন করা বীজের ফল। হয়তো গতকাল তুমি কারো মনে এক ফোঁটা কষ্ট দিয়েছিলে, আজ সেই কষ্টই তোমার জীবনে আগুন হয়ে ফিরে এসেছে। এটাই কর্ম, একটি অদৃশ্য কিন্তু অব্যর্থ শক্তি, যা কখনো ভুল করে না, কখনো মাফ করে না। গীতা বলে, যেমন আগুন ধোঁয়াকে পুড়িয়ে দেয়, তেমনি জ্ঞানের আগুন সব কর্মকে দগ্ধ করে দেয়। তাহলে প্রশ্ন ওঠে, যদি জ্ঞান সব কর্মকে পুড়িয়ে দেয়, তবে কেন আমরা এখনো কষ্ট পাই? কারণ আমরা জ্ঞানী নই, আমরা কেবল ভোগী। আমরা কাজ করি ফলের আশায়, কিন্তু ফলের দায় নিতে চাই না। তুমি জানো কর্মকে এড়িয়ে যাওয়া যায় না। তুমি আজ মিথ্যা বললে সত্য কাল তোমার পথ রুদ্ধ করবে। তুমি কারো চোখে অশ্রু আনলে সেই অশ্রু কোনো না কোনো দিনে তোমার আত্মাকে সিক্ত করবে। এটাই কর্মের আইন, এটা ধর্ম নয়, এটা মহাবিশ্বের কোড। একটা প্রোগ্রাম যা প্রতিটি আত্মার ভিতরে ইনস্টল করা আছে। তুমি যতবার ভালো করবে, কোড ততবার আলো তৈরি করবে। আর যতবার অন্যায় করবে, সেই কোড অন্ধকার তৈরি করবে তোমার নিজেরই ভিতরে। তুমি দেখো, কোনো এক ব্যক্তি অন্যকে প্রতারণা করে সফল হল। তুমি ভাবলে, কর্ম কোথায়, ঈশ্বর কেন চুপ করে আছে? কিন্তু বুঝে রাখো, কর্মের ঘড়ি কখনো থেমে থাকে না। সে ধীরে ধীরে ঘুরে চলেছে, কিন্তু যখন ফিরে আসে পুরো জীবন উল্টে দেয়। গীতা আবার বলে, কর্মফল থেকে মুক্তি কেবল সে পায় যে কর্ম করে নিঃস্বার্থভাবে। অর্থাৎ তুমি যখন কোনো আশায় কর্ম করো, তখন সেই কর্ম তোমাকে বেঁধে রাখে। কিন্তু যখন করো সমর্পণে, তখন সে তোমাকে মুক্তি দেয়। এই জীবনে তোমার প্রতিটি মুহূর্ত আসলে পুরনো কর্মের রেকর্ডিং। তুমি যেভাবে অন্যদের সঙ্গে আচরণ করেছ, ঠিক সেভাবেই বিশ্ব তোমার সঙ্গে আচরণ করছে। তুমি কাউকে অবহেলা করলে একদিন কেউ তোমাকে অবহেলা করবে। তুমি যেদিন কাউকে সাহায্য না করে মুখ ফিরিয়ে নিয়েছিলে, ঠিক সেদিনই তোমার ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল। কর্ম কারো বন্ধু নয়, শত্রুও নয়, সে কেবল ন্যায়পরায়ণ বিচারক। সে অপেক্ষা করে, আর যখন সময় পাকে তখন ফিরে আসে নিজের অদৃশ্য তলোয়ার নিয়ে। তুমি হয়তো বলবে, আমি তো কাউকে মারিনি, চুরি করিনি, তাহলে কেন আমি কষ্ট পাচ্ছি? কিন্তু মনে রাখো, কর্ম শুধু হাতে করা কাজ দেখে না, সে দেখে মন। তুমি কারো প্রতি ঘৃণা রাখলে সেটাও এক ধরনের কর্ম। তুমি কারো কষ্টে আনন্দ পেলে সেটাও এক ধরনের কর্ম। আর এই মনই তোমার ভবিষ্যৎ তৈরি করে। যা ভাবছ তাই বপন করছ, যা বলছ তাই জন্ম দিচ্ছ। কর্ম মাফ করে না, কিন্তু মুক্তি দেয়, এই পার্থক্যটাই বুঝে নিতে হবে। গীতা বলে, যে কর্মে আসক্ত নয় তার কোনো পাপ লাগে না। তুমি যদি কাজ করো কিন্তু মন না দাও, তাহলে কর্ম তোমাকে জড়াবে না। যেমন ফুল সুবাস দেয়, কিন্তু সুবাসে ফুলের কোনো বন্ধন থাকে না। তেমনি জ্ঞানী মানুষ কাজ করে, কিন্তু ফলের মালিকানা নেয় না। তুমি যদি সত্যিকারের মুক্তি চাও, তবে তোমাকে 3টি স্তরে পরিবর্তন আনতে হবে। এক, চিন্তায় শুদ্ধতা। তোমার চিন্তা তোমার ভবিষ্যৎ গঠন করছে। প্রতিদিন নিজের চিন্তাকে আলোয় ভরিয়ে তোলো। দোষ নয়, ক্ষমা, ঘৃণা নয়, করুণা। 2, কথায় নিয়ন্ত্রণ। তুমি কি বলছো তা মহাবিশ্বে প্রতিধ্বনিত হয়, প্রতিটি বাক্য একটি কর্ম। তুমি কাউকে অভিশাপ দিলে সেই শব্দই ফিরে আসে তোমার জীবনে প্রতিধ্বনি হয়। 3, কর্মে সমর্পণ। তুমি কাজ করো, কিন্তু অহংকার রেখো না। ভগবানকে বলো, এই কাজ তোমার জন্য, আমি শুধু তোমার হাত মাত্র। এই সমর্পণই মুক্তির পথ। তুমি এখনো ভাবছ কর্ম কাউকে মাফ করে না। হ্যাঁ, ঠিক তাই। কর্ম মাফ করে না, কারণ কর্ম শেখায়, আর শেখানোই তার ভালোবাসা। তুমি যতদিন না শেখো, ততদিন কর্ম তোমাকে থামাবে না। সে তোমাকে ভাঙবে, ঝাঁকাবে, চোখে আঙুল দিয়ে দেখাবে, দেখো তুমি কি বপন করেছ। যখন তুমি কাঁদবে কিন্তু বুঝবে, তখনই মুক্তি আসবে। কারণ কর্মের শেষ উদ্দেশ্য প্রতিশোধ নয়, জাগরণ। এটা শাস্তি নয়, এটাই শিক্ষা। কর্ম কাউকে মাফ করে না, কিন্তু কর্মই আত্মাকে পরিশুদ্ধ করে। তুমি যা করছো তা তোমাকে হয় নিচে নামাচ্ছে, নয়তো ওপরে তুলছে।
জীবন মানে এই ওঠানামার মধ্যেই নিজের ভিতরের ঈশ্বরকে চিনতে শেখা। গীতা বলেছিল, যে মানুষ নিজের ধর্মকে রক্ষা করে সে কখনো পতিত হয় না। তুমি যখন অন্যের ধর্ম অনুকরণ করতে শুরু করো, তখন তুমি নিজের কর্মপথ থেকে সরে যাও। তোমার আত্মা তখন বিভ্রান্ত হয়, আর বিভ্রান্তি থেকেই জন্ম নেয় দুঃখ। কারণ ঈশ্বর তোমাকে তৈরি করেছেন নির্দিষ্ট উদ্দেশ্যে, তুমি তার বিশেষ সৃষ্টিকর্ম। তুমি যদি অন্যের মতো হতে চাও, তবে কর্ম তোমাকে কষ্ট দিয়ে মনে করিয়ে দেয় তুমি তোমার পথ ভুলে গেছ। কর্ম আসলে ঈশ্বরের পাঠ। তুমি ভুল করলে কর্ম তোমাকে অন্ধকারে ঠেলে দেয়। তুমি শুদ্ধ হলে সেই কর্মই তোমাকে আলো ভরিয়ে দেবে। এভাবেই আত্মা শিখে, প্রতিটি জন্ম, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি অশ্রু এক একটি পাঠ। একদিন তুমি যখন সমস্ত কষ্টকে শিক্ষক হিসেবে দেখতে শিখবে, তখন তুমি বুঝবে কর্ম শত্রু নয়, কর্মই গুরু। সে তোমাকে ভেঙে না দিয়ে গড়ে তোলে, তোমার অহংকারকে মুছে দিয়ে ভিতরে ঈশ্বরের অস্তিত্ব জাগিয়ে তোলে। মানুষ ভাবে কর্মের ফল ভবিষ্যতে আসে, কিন্তু প্রকৃতপক্ষে প্রতিটি কর্মের বিচার শুরু হয় সেই মুহূর্তেই যখন তুমি সেটি করছ। কর্মের প্রতিক্রিয়া সময় নিয়ে আসে না, তোমার চেতনা নিজেই তা রেকর্ড করে ফেলে। গীতা বলে, যেমন বীজ বপন করবে তেমনি ফল পাবে। এই বাক্য কেবল কৃষি কার্যের জন্য নয়, আত্মার জন্য। তুমি যদি হৃদয়ে দয়া বপন করো, তাহলে মহাবিশ্বও তোমার প্রতি কোমল হবে। কিন্তু যদি ভিতরে রাখো রাগ, ঈর্ষা, অন্যায়, তবে সেই বিষই তোমার চিন্তাকে ধীরে ধীরে গ্রাস করবে। সময় খুব ন্যায়পরায়ণ, সে কখনো অকারণে কিছু কেড়ে নেয় না। যে হারাচ্ছে সে কোনো এক জন্মে অন্যায় করেছিল, আর যে আজ আলো ভাসছে সে কোনো এক সময় অন্ধকারে দান করেছিল। তুমি যা করছো সেটাই তোমার ভবিষ্যতের প্রতিচ্ছবি তৈরি করছে। তুমি যদি প্রতিদিন ছোট ছোট শুভ কর্ম করো, একটু হাসি, একটা সাহায্য, একটু ক্ষমা, এই ক্ষুদ্র কাজগুলোই তোমার আগামী জীবনের রক্ষাকবচ হয়ে দাঁড়াবে। একসময় মানুষ ভাবে মুক্তি মানে কর্ম থেকে পালানো, কিন্তু গীতা শেখায় মুক্তি কর্ম থেকে নয়, কর্মের মধ্যে থেকেই আসে। যোগী হল কর্মের দক্ষতা। যখন তুমি নিজের আনন্দের জন্য নয়, বরং ঈশ্বরের ইচ্ছা হিসেবে কাজ করো, তখনই তুমি কর্মযোগী হয়ে ওঠো। তখন তোমার কাজ পবিত্র হয়ে যায়, কারণ সেখানে অহংকার থাকে না, থাকে শুধু নিঃস্বার্থ প্রেম। যে ব্যক্তি নিজের জীবনের প্রতিটি কাজকে উপাসনা মনে করে, তার জীবনে আর পাপের স্থান থাকে না। কারণ সে জানে কর্ম কখনো মাফ করে না, কিন্তু নিঃস্বার্থ কর্ম নিজেই মাফ হয়ে যায়। তুমি যখন কাউকে সাহায্য করো, কৃতজ্ঞতায় ভরাও নিজের মনকে, তখন ঈশ্বর তোমার হাত ধরে তোমার পথ আলোকিত করে দেন। কর্ম তখন আর বাঁধন নয়, আশীর্বাদ হয়ে যায়। একদিন তুমি দেখবে যে কষ্টগুলো একসময় তোমাকে কাঁদাতো, আজ সেগুলোই তোমার ভিতরে শান্তি এনে দিয়েছে। তুমি বুঝবে কর্ম তোমাকে শাস্তি দেয়নি, সে কেবল তোমার অহংকারকে ভেঙে তোমাকে সত্য চিনিয়েছে। গীতা বলে, যে মানুষ সমস্ত কর্মফলকে ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করে সে মুক্ত। এই মুক্তি আসল মুক্তি, যেখানে তুমি আর বিচার করো না, অভিযোগ করো না। তুমি জানো যা ঘটছে তা ঈশ্বরের লেখা পরিকল্পনা। তুমি কেবল কর্ম করছো, কিন্তু মালিক তুমি নও। সেই দিন তুমি অনুভব করবে কর্ম তোমাকে আর তাড়া করছে না। তুমি কর্মের ঊর্ধ্বে চলে গেছো। তুমি আর ফলের ভয়ে কাজ করছো না, বরং ভালোবাসার আনন্দে কাজ করছো। এটাই আত্মার শেষ শিক্ষা। কর্ম কখনো মাফ করে না, কারণ কর্মই ঈশ্বরের ন্যায়। আর যে মানুষ কর্মের মধ্যে ঈশ্বরকে দেখে, সে আর কখনো ভয় পায় না। মানুষ ভাবে ভাগ্য মানে ঈশ্বরের লেখা এক কঠিন লণ্ডনামা, যেখানে সে কেবল এক অসহায় চরিত্র যে কিছুই পরিবর্তন করতে পারে না। কিন্তু এই ভাবনাটাই ভুল। ভগবদ্গীতা বলে, মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। ভাগ্য আসলে কোনো পূর্বনির্ধারিত দণ্ড নয়, এটা তোমার অতীত কর্মের সঞ্চিত ফল, যা আজ তোমার জীবনের রূপ নিচ্ছে। তুমি যদি জানতে তোমার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি মনোভাব তোমার ভবিষ্যতের মানচিত্রে একটি অদৃশ্য রেখা আঁকছে, তবে তুমি কখনো অন্যায় করতে না। ভাগ্য পরিবর্তনের একমাত্র উপায় হল কর্ম পরিবর্তন। তুমি আজ যদি ন্যায়, সততা আর সৎ চিন্তার পথে চলা শুরু করো, তবে কাল তোমার ভাগ্যের রেখা নিজে থেকেই নরম হয়ে যাবে। ভাগ্য তোমাকে পরীক্ষা করে, কর্মই তোমাকে গড়ে তোলে।
আর এই দুই মিলে তোমার আত্মাকে শেখায় তুমি সৃষ্টিকর্তার প্রতিচ্ছবি, অসহায় নয়। তোমার ইচ্ছা, তোমার কর্ম, তোমার বিশ্বাস, এই তিনের মিলেই সৃষ্টি হয় তোমার জীবনের নিয়তি। প্রকৃতি এক অদ্ভুত জাল বুনেছে, তার নাম মায়া। এই মায়াই মানুষকে কর্মের বাঁধনে বেঁধে রাখে। তুমি ভাবো তুমি কাজ করছো, কিন্তু আসলে কর্ম তোমাকে চালাচ্ছে। তুমি ভাবো তুমি স্বাধীন, কিন্তু আসলে তুমি তোমার আসক্তির দাস। গীতা বলে প্রকৃতি সমস্ত কর্ম সম্পাদন করে, কিন্তু মূঢ় মানুষ ভাবে আমি কর্ম করছি। এই কথার গভীরতাটা বুঝে নাও। তুমি যখন অহংকারের জন্য ভাবো আমি করছি, তখনই মায়া তোমাকে জড়িয়ে ধরে। তুমি যখন বুঝে যাও আমি কেবল ঈশ্বরের মাধ্যমে কাজ করছি, তখনই মায়া ছিন্ন হয়। মায়া মানে কেবল মোহ নয়, মায়া মানে ভুল পরিচয়। তুমি নিজেকে শরীর ভাবো, নাম ভাবো, সাফল্য ভাবো, এই ভাবনাগুলোর মধ্যেই কর্ম জমে, বন্ধন তৈরি হয়। যেদিন তুমি জানবে আমি আত্মা, আমি শুদ্ধ চেতনা, সেদিন থেকেই কর্ম আর তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি তখন কর্ম করবে, কিন্তু কর্ম তোমাকে জড়াবে না। এই অবস্থায় মুক্ত চেতনা। তুমি যদি জানতে করুণা আসলে কর্মের সর্বোচ্চ রূপ, তবে তুমি কোনোদিন কাউকে দোষ দিতে না। যে মানুষ অন্যের কষ্টে নিজের আত্মাকে জাগ্রত রাখে, সে ঈশ্বরের কাজ করছে, যদিও নিজে কিছুই দাবি করে না। গীতা বলে যে সত্তা সমস্ত প্রাণীতে নিজের আত্মাকে দেখে, সে কখনো ঘৃণা করতে পারে না। এটাই করুণা, যেখানে অন্যের দুঃখে নিজের হৃদয় কাঁপে, অন্যের পতনে নিজের ভিতর নীরব অশ্রু ঝরে। কর্ম তখন আর কেবল শাস্তির সূত্র নয়, বরং হয়ে ওঠে এক মহাজাগতিক সহানুভূতির জাল, যেখানে তুমি আর অন্য কেউ আলাদা নও। তুমি যদি কাউকে ক্ষমা করো, তবে কর্ম ধীরে ধীরে তোমার কাঁধ হালকা করে দেয়, কারণ ক্ষমা মানে আত্মার পরিশুদ্ধি। ক্ষমা মানে নিজের কারাগার থেকে মুক্ত হওয়া। তুমি যখন করুণা করতে শেখো, তখন তোমার ভেতরে এক আশ্চর্য আলো জ্বলে ওঠে। সেই আলোই ঈশ্বর, যে কেবল মন্দ দমন করে না, ভালোকেও জাগিয়ে তোলে। কর্ম কখনো বাহিক নয়, এটা চেতনার আন্দোলন। তুমি যেমন ভাবো তেমনই বাস্তব সৃষ্টি হয়। যখন তুমি রাগে কাজ করো, রাগ ফিরে আসে। যখন তুমি প্রেমে কাজ করো, প্রেম প্রতিফলিত হয়। তুমি যা দাও তাই ফিরে পাও, কিন্তু সেই প্রতিফলনের গতি নির্ভর করে তোমার চেতনার স্তরে। যে মানুষ নিম্ন চেতনার, সে কর্মকে দেখে শাস্তি হিসেবে। যে মধ্য চেতনার, সে কর্মকে দেখে দায়িত্ব হিসেবে। আর যে উচ্চ চেতনার, সে কর্মকে দেখে পূজা হিসেবে। এই তিন স্তরই আত্মার বিবর্তনের ধাপ। প্রথমে তুমি বাধ্য হয়ে কাজ করো, তারপর কর্তব্যবোধে, আর শেষে প্রেমে ও সমর্পণে। যখন এই প্রেমের অবস্থায় পৌঁছাবে, তখন তুমি বুঝবে কর্ম শুধু বাহিক কাজ নয়, এটা ঈশ্বরের সাথে তোমার সংলাপ। প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি নিঃশ্বাস একটি প্রার্থনা। প্রতিটি জীবন আসলে একটি নিঃশব্দ সৃষ্টির নিঃশ্বাস। তুমি ভাবো তুমি শুধু দৈনন্দিন কাজ করছো, কিন্তু প্রকৃতপক্ষে সেই কাজই তোমার আত্মাকে নতুন করে গঠন করছে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, এই যে সমস্ত প্রাণীর মধ্যে আমি বিরাজমান, সে হল চেতনার সর্বোচ্চ প্রকাশ। অর্থাৎ প্রতিটি কাজের মধ্যে লুকিয়ে আছে ঈশ্বরের উপস্থিতি। তুমি যদি সেটা বুঝতে শিখো, তাহলে কর্ম আর বাহিক চাপ নয়, সে হয়ে যায় সৃষ্টির সাথে সংলাপ। কর্ম কখনো একক ঘটনা নয়। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সিদ্ধান্ত, সব মিলিয়ে তৈরি করে সৃষ্টির এক জটিল জাল, যার মধ্যে আত্মা নিজেই গড়ে ওঠে, নিজেকে চিনতে শিখে। প্রতিটি কাজ এক ধরনের শব্দ তৈরি করে, কিন্তু সেই শব্দ যদি চেতনায় পৌঁছায়, তাহলে তা হয় ধর্মের ধ্বনি। গীতা বলছে, যে কাজে চেতনা একাগ্র হয়, সে সর্বদা ঈশ্বরের সান্নিধ্য পায়। তুমি যখন নিঃস্বার্থভাবে কর্ম করো, প্রতিটি ধ্বনি ঈশ্বরের সাথে প্রতিধ্বনিত হয়। এই প্রতিধ্বনি ধীরে ধীরে তোমার মনকে পরিশুদ্ধ করে, চেতনার বাঁধন ছিঁড়ে আত্মাকে উন্মুক্ত করে। তুমি যদি চাও, প্রতিটি পদক্ষেপই প্রার্থনা হয়ে ওঠে। প্রতিটি শব্দই প্রজ্ঞার রূপ ধারণ করে, প্রতিটি কাজই আত্মার সঙ্গীত হয়ে বাজে। প্রকৃতির সমস্ত সৃষ্টি চক্রাকার, জীবনের প্রতিটি মুহূর্ত সেই চক্রের অংশ। গীতা আমাদের বলে, প্রকৃতির নিয়ম অনুসরণ করে চেতনা প্রতিটি জন্মে নিজেদের অভিজ্ঞতায় রূপান্তরিত হয়। অর্থাৎ আত্মা এক জন্মে একটি স্তর অর্জন করে, পরবর্তী জন্মে আরও গভীর স্তরে প্রবেশ করে।
কর্ম এই চক্রের মধ্যেই তাকে ধীরে ধীরে পরিশোধন করে। তুমি যদি প্রতিটি কাজকে শুধুই ফলের দিক থেকে না দেখো, তুমি বুঝবে কর্ম এক ধরনের সৃষ্টির ভ্রমণ। এখানে তুমি নতুন অভিজ্ঞতা, নতুন জ্ঞান, নতুন দৃষ্টি অর্জন করো। এটাই জীবনের প্রকৃত আধ্যাত্মিক রূপ। যখন তুমি কাজ করো পূর্ণ চেতনার সঙ্গে, তুমি আর একা কাজ করছো না, তুমি ঈশ্বরের হাত ধরে কাজ করছো। গীতা বলেছে, যে ব্যক্তি সমস্ত কর্মকে আমার উদ্দেশ্যে অর্পণ করে, সে আমার কাছে অদৃশ্য নয়। তুমি যখন নিজের কাজকে ঈশ্বরের সঙ্গে মিলিয়ে দেখো, তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস সবই একটি একত্রিত সৃষ্টির অংশ হয়ে যায়। এখানেই আত্মা তার প্রাথমিক শূন্যতা ছেড়ে ঈশ্বরের দিকে ধাবিত হয়। এই সংযোগ মানুষকে শক্তি দেয়, আলোকিত করে এবং চেতনাকে প্রসারিত করে। এখানে আর কোনো বিভ্রান্তি থাকে না, কোনো ব্যথা থাকে না। তুমি কেবল তুমি, এবং সেই তুমি সৃষ্টির সাথে মিলিত। মানব জীবনের প্রকৃত শক্তি লুকিয়ে আছে তোমার চেতনার গভীরে। তুমি প্রতিদিন বাইরে তাকাও, কিন্তু সঠিকভাবে নিজের ভিতরটা দেখছো না। জীবন কেবল দৈনন্দিন কাজ বা স্বপ্ন নয়, বরং এক বিস্ময়কর চেতনার ভ্রমণ। গীতা বলে, যে ব্যক্তি নিজের অন্তরে দৃষ্টি স্থাপন করে, সেসব বিষয়ের প্রকৃত রূপ বুঝতে পারে। অর্থাৎ তুমি যখন নিজের মন, হৃদয় এবং চেতনার গভীরে নজর দাও, তুমি দেখতে পাবে জীবনের প্রতিটি মুহূর্ত একটি শিক্ষার ধাপ। এই অভ্যন্তরীণ দৃষ্টি তোমার আত্মাকে নতুন করে তৈরি করে, মানব জীবনের মানসিক ও নৈতিক কাঠামোকে শক্তিশালী করে। মানুষের আসল শক্তি বাহিক নয়, সে আসে চেতনার উচ্চতা থেকে। যে চেতনা জাগ্রত, সে কখনো হেরে যায় না। মানুষের জীবনের গভীর অঙ্গ হল নৈতিক শক্তি। তুমি যেভাবে সিদ্ধান্ত নাও, যেভাবে প্রতিক্রিয়া দেখাও, এটাই তোমার মানবিকতা এবং আধ্যাত্মিক উন্নতির মূল। গীতা বলে, ধর্মের ভিত্তি হল নিজের শক্তিকে সত্যের পথে ব্যবহার করা। অর্থাৎ নৈতিক শক্তি মানে শুধু দায়িত্ব পালন নয়। এটা মানে তুমি জানো কখন কথা বলবে, কখন নীরব থাকবে, কখন সাহায্য করবে, কখন প্রতিকার করবে। এই শক্তি তোমার জীবনের প্রতিটি কাজকে শক্তিশালী করে। মানব জীবনের প্রকৃত অর্জন আসে এই নৈতিক শক্তি থেকে। যে ব্যক্তি নিজের নৈতিক শক্তিকে কাজে লাগায়, তার জীবন নিজেই অন্যদের জন্য আলোকস্তম্ভ হয়ে ওঠে। জীবনের বড় সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তোমার অন্তর্দৃষ্টিতে। বাহ্যিক জ্ঞান কখনো পূর্ণ উত্তর দেয় না। শুধু তুমি নিজেকে পর্যবেক্ষণ করলে, নিজের অভিজ্ঞতা বিশ্লেষণ করলে, জীবনের নানান রহস্য ধীরে ধীরে উদ্ঘাটিত হয়। গীতা বলে, যে ব্যক্তি অন্তর্দৃষ্টি অর্জন করে, সে জীবনকে যেমন তাৎক্ষণিকভাবে দেখবে, তেমনি চিরন্তন দৃষ্টিতেও। অর্থাৎ অন্তর্দৃষ্টি মানে জীবনের প্রতিটি মুহূর্তকে বিশ্লেষণ করা, নিজেকে বোঝা, অন্যকে বোঝা এবং নিজের সীমাবদ্ধতাকে চিনে নেওয়া। এতে তুমি শুধু নিজের জীবনের দায়িত্ব নাও না, তোমার সিদ্ধান্ত অন্যের জীবনকেও প্রভাবিত করে। মানব জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হল নিজেকে এবং পৃথিবীকে সচেতনভাবে পরিচালনা করা। তুমি যা করছো, সেটি কেবল নিজের জন্য নয়। তোমার প্রতিটি কাজ অন্যের জীবনে ছাপ ফেলে। গীতা বলে, নিজের ধর্ম পালন কর, অন্যের প্রতি সহানুভূতিশীল হও। অর্থাৎ তুমি যখন নিজের কর্মকে ন্যায়পরায়ণ ও সচেতনভাবে পরিচালনা করবে, তাহলে জীবনকে তুমি শুধুই বহমান নয়, একটি উদ্দেশ্যমূলক শক্তি হিসেবে পরিণত করবে। মানব জীবনের সৌন্দর্য আসলে এখানেই, তুমি কেবল বেঁচে আছো না, তুমি সক্রিয়ভাবে জীবনকে অর্থ দিচ্ছ, নিজেকে এবং অন্যকে আলোকিত করছ। মানব জীবনের আসল অর্জন হল চেতনার বিকাশ। যে ব্যক্তি নিজের অন্তরকে প্রশিক্ষণ দেয়, নিজের দৃষ্টিকে প্রসারিত করে, তার জীবনই একটি চলমান আধ্যাত্মিক যাত্রা হয়ে ওঠে। গীতা বলে, যে ব্যক্তি চেতনার দৃষ্টি স্থির রাখে, সে কখনো বিপদগামী হয় না। চেতনার বিকাশ মানে জীবনের সব দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা এবং দ্বন্দ্বকে একত্রিতভাবে বোঝা। এতে তুমি কেবল বাঁচছ না, তুমি জীবনকে উপলব্ধি করছো, জীবনকে অনুভব করছো। এটাই মানব জীবনের আধ্যাত্মিক লক্ষ্য, শুধু বাঁচা নয়, জীবনকে বোঝা, জীবনকে পরিচালনা করা এবং জীবনকে আলোকিত করা। মানুষ প্রতিদিন অসংখ্য অনুভূতির সম্মুখীন হয়, আনন্দ, দুঃখ, প্রেম, ক্রোধ, আশ্চর্য। তুমি ভাবো এগুলো শুধু অস্থায়ী অভিজ্ঞতা, কিন্তু প্রতিটি অনুভূতি নিজের মধ্যে আধ্যাত্মিক শক্তি বহন করে। গীতা বলে, চেতনার যা বিকাশ হয়,
সেই অনুযায়ী মানুষ সৃষ্টি ও ধ্বংসের চক্রে অংশগ্রহণ করে। অর্থাৎ তুমি যেভাবে অনুভব করছো সেটাই তোমার চেতনার বিকাশ নির্ধারণ করছে। যদি তুমি নিজের অনুভূতিকে সচেতনভাবে বিশ্লেষণ করো, তাহলে প্রতিটি অভিজ্ঞতা হয়ে যায় আত্মার শিক্ষকের মতো। উদাহরণস্বরূপ, ক্রোধকে যদি তুমি শুধু বাহ্যিক প্রতিক্রিয়া মনে করো, তাহলে সে শুধু ক্ষতি করে। কিন্তু যদি তুমি সেই ক্রোধকে বিশ্লেষণ করো, বুঝতে চেষ্টা করো এর উৎস, এর গভীরতা, তাহলে সেই ক্রোধ তোমাকে নিজের অভ্যন্তরীণ সীমা বুঝতে শেখায়। মানব জীবনের প্রায় সব পরিবর্তন আসে চিন্তাধারার মাধ্যমেই। তুমি যা ভাবছ সেটি তোমার চেতনার রূপ দেয়। প্রতিটি ভাবনাই নতুন শক্তি তৈরি করে। গীতা বলে, যে ব্যক্তি চেতনার ওপর নিয়ন্ত্রণ রাখে সে জীবনের পথে অচল নয়। অর্থাৎ তুমি যদি নিজের চিন্তাধারাকে প্রশিক্ষণ দাও, নিজের ভেতরের নেতিবাচক প্রবণতাকে চেনো এবং তাকে নিয়ন্ত্রণ করো, তাহলে জীবন আর তোমাকে ভ্রান্ত করতে পারবে না। চিন্তাধারাই মানব জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যে চিন্তাধারা ন্যায়পরায়ণ, প্রেমময় এবং সহানুভূতিশীল, সে চেতনাকে প্রসারিত করে। যে চিন্তাধারা ক্ষুদ্র, অহংকারী বা ঈর্ষাপরায়ণ, সে চেতনাকে সংকীর্ণ করে। তুমি প্রতিদিন ছোট বড় অসংখ্য সিদ্ধান্ত নাও। সাধারণভাবে মনে হয় এগুলো বাহ্যিক ঘটনা, কিন্তু প্রতিটি সিদ্ধান্ত চেতনার স্তরে গভীর ছাপ ফেলে। গীতা বলে, যে ব্যক্তি সতর্কতার সাথে সিদ্ধান্ত নেয় সে আত্মাকে শক্তিশালী করে। অর্থাৎ তোমার প্রতিটি কাজ শুধু ফলাফলের জন্য নয়, সে তোমার চেতনা, নৈতিকতা, অভ্যন্তরীণ শক্তি সবকিছুর উপর প্রভাব ফেলে। যে সিদ্ধান্ত সচেতন ও সমবেতভাবে নেওয়া হয় সে জীবনের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখে। মানুষের জীবনের প্রকৃত পরিবর্তনও এখান থেকে আসে। ছোট সিদ্ধান্তগুলো মিলে বড় আধ্যাত্মিক শক্তি তৈরি করে। মানব জীবনের সবচেয়ে বড় অর্জন হল নিজেকে বুঝতে পারা। কোনো বাহ্যিক সম্পদ, পদবি বা সাফল্য এই উপলব্ধি দেয় না। যখন তুমি নিজের চেতনা, অনুভূতি, চিন্তাধারা এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজেকে চেনো, তুমি তখন জীবনের আসল শক্তি উপলব্ধি করো। গীতা বলেছে, যে ব্যক্তি নিজের অন্তরকে জয় করে সে সমস্ত কিছুর উপরে স্থিত হয়। অর্থাৎ জীবনের সব পরিবর্তন, সমস্ত অভিজ্ঞতা, প্রতিটি অনুভূতি সবই চেতনার মাধ্যমে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত করা যায়। এই শক্তি মানুষকে নিঃসীম সম্ভাবনার দিকে নিয়ে যায়। মানব জীবনের প্রতিটি কাজ, চাই তা কাজের সৃজন, শিক্ষা, পরিবার বা বন্ধুত্ব, একটি আধ্যাত্মিক সুযোগ। প্রতিটি কাজ যদি মনোযোগ ও সততা নিয়ে করা হয়, তাহলে তা কেবল বাহ্যিক কাজ নয়, আত্মার বিকাশের মাধ্যম। গীতা বলে, যে ব্যক্তি সমস্ত কাজকে সমর্পণে সম্পন্ন করে সে চেতনার মাধ্যমে স্থির হয়। অর্থাৎ তুমি যদি প্রতিটি কাজকে নিঃস্বার্থভাবে করো, ফল নিয়ে আশা না করো, তবে সেই কাজ আত্মাকে শক্তিশালী করে। তুমি যখন মনোযোগ দিয়ে রান্না করো, পড়াশোনা করো, সহায়তা করো, এই ছোট ছোট কাজই চেতনার গভীর স্তরকে প্রসারিত করে। মানুষ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা পায় সম্পর্কের মাধ্যমে। প্রতিটি সম্পর্ক, পরিবার, বন্ধু, সহকর্মী একটি আধ্যাত্মিক পরীক্ষা। এখানে তুমি ধৈর্য, করুণা, ক্ষমা এবং ভালোবাসা শেখো। গীতা বলে, যে সমস্ত প্রাণীর মধ্যে আমি বিরাজমান সে জানে এবং সে পালন করে। অর্থাৎ অন্যের মধ্যে ঈশ্বরকে দেখার ক্ষমতা মানুষকে নৈতিক এবং আধ্যাত্মিকভাবে উন্নত করে। যখন তুমি সম্পর্কের মধ্যে প্রতিটি অনুভূতি, খুশি, বিরক্তি, ঈর্ষা সচেতনভাবে বিশ্লেষণ করে শিখো, তুমি নিজের চেতনা প্রসারিত করো। প্রতিদিন আমরা অসংখ্য ছোট বড় সিদ্ধান্ত নেই। এই সিদ্ধান্তগুলো শুধুই কার্যকারিতা নয়, নৈতিকতার পরীক্ষাও। কোনো কিছু বলা, না বলা, সাহায্য করা, প্রতিকার করা, এই সিদ্ধান্তগুলোই চেতনার গভীর স্তরকে তৈরি করে। গীতা বলে, যে ব্যক্তি নিজের দায়িত্ব সচেতনভাবে পালন করে সে সমস্ত বাধা অতিক্রম করে। অর্থাৎ তুমি যদি প্রতিটি সিদ্ধান্তকে সচেতনভাবে নাও, নিজের অন্তর্দৃষ্টি এবং নৈতিকতার ভিত্তিতে, তাহলে জীবনের প্রতিটি মুহূর্তই আত্মার প্রশিক্ষণ হয়ে ওঠে। মানুষ সময়কে সাধারণভাবে গ্রহণ করে, কিন্তু প্রতিটি মুহূর্ত চেতনার জন্য এক নতুন সুযোগ। যে ব্যক্তি প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে ব্যবহার করে সে জীবনকে আধ্যাত্মিকভাবে রূপান্তরিত করতে পারে। গীতা বলে, যে ব্যক্তি নিজের চেতনাকে নিয়ন্ত্রণ করে সে কখনো সময়ের বন্দী হয় না। অর্থাৎ তুমি যদি প্রতিটি কাজ, অনুভূতি, চিন্তাভাবনা
এবং সিদ্ধান্তকে সচেতনভাবে করো, তাহলে সময় কেবল কাটছে না, প্রতিটি মুহূর্ত হয়ে যায় চেতনার বিকাশের মাধ্যম। মানব জীবনের সব নৈতিক কাজই আধ্যাত্মিক শক্তি তৈরি করে। যে ব্যক্তি সততা, করুণা, দায়িত্ব এবং সংবেদনা সঙ্গে রাখে, সে নিজেকে এবং অন্যকে আলোকিত করে। গীতা বলে, যে ব্যক্তি নিজের চেতনার মাধ্যমে সমস্ত প্রাণীকে সহায়তা করে, সে সর্বদা স্থির থাকে। অর্থাৎ প্রতিটি নৈতিক কাজ শুধু অন্যকে সাহায্য করে না, নিজের চেতনাকেও প্রসারিত করে। এভাবে মানুষ শিখতে শেখে নিজের সীমা, নিজের ক্ষমতা এবং জীবনের আসল লক্ষ্য। জীবনের প্রতিটি মুহূর্তই একটি অদৃশ্য উপহার। একটি হাসি, একটি সহানুভূতিশীল কথা, একটি ছোট সাহায্য, সবই চেতনার ভিতরে আলোকস্তম্ভ জ্বালায়। গীতা বলে, যে ব্যক্তি নিজের প্রতিটি কাজকে নিঃস্বার্থ মনে করে, সে চেতনায় স্থির হয়। অর্থাৎ বড় কর্ম বা সাফল্যের অপেক্ষা করার দরকার নেই। ছোট কাজের মধ্যে নিহিত আধ্যাত্মিক শক্তি মানুষকে ধীরে ধীরে নিজের চেতনার সঙ্গে পরিচয় করায়। এই ছোট মুহূর্তগুলোই জীবনের নীরব শিক্ষকের মতো কাজ করে। মানুষের ভেতরে নানা অনুভূতি থাকে: আনন্দ, দুঃখ, উত্তেজনা, প্রেম। যদি তুমি এই অনুভূতিগুলিকে চিন্তা ও সচেতনতার সঙ্গে বিশ্লেষণ করো, তাহলে প্রতিটি অনুভূতি হয়ে যায় চেতনার জন্য এক শক্তিশালী শিক্ষক। গীতা বলে, যে ব্যক্তি অনুভূতিকে নিয়ন্ত্রণ করে, সে সব বাধা অতিক্রম করে। অর্থাৎ কোনো অনুভূতিকে তুমি বাহ্যিক শক্তি হিসেবে নয়, অভ্যন্তরীণ বিকাশের জন্য গ্রহণ করলে, সে তোমার চেতনা প্রসারিত করে, মনকে প্রশান্ত করে। তোমার প্রতিটি ভাবনাই চেতনার একটি শক্তিশালী চক্র তৈরি করে। যদি তুমি ইতিবাচক, ন্যায়পরায়ণ এবং সংবেদনাপূর্ণ ভাবনা রাখো, তাহলে চেতনাও সেই শক্তি ধরে রাখে। গীতা বলে, যে ব্যক্তি চেতনাকে নিয়ন্ত্রণ করে, সে কখনো বিপদগামী হয় না। অর্থাৎ প্রতিটি চিন্তা শুধু বাহ্যিক নয়, এটি আধ্যাত্মিক বিকাশের হাতিয়ার। চিন্তাধারার সঠিক প্রশিক্ষণ আত্মাকে শক্তিশালী করে, যার মাধ্যমে তুমি জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে শিখো। মানব জীবনে সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা, সব অভিজ্ঞতা একত্রিত হয়ে চেতনার সঞ্চয় তৈরি করে। যদি তুমি সচেতনভাবে সব অভিজ্ঞতা গ্রহণ করো, তাহলে জীবনের প্রতিটি মুহূর্ত নিজেই আধ্যাত্মিক শিক্ষা হয়ে ওঠে। গীতা বলে, যে ব্যক্তি সমস্ত অভিজ্ঞতাকে সমানভাবে গ্রহণ করে, সে চেতনার আলোকে প্রাপ্ত হয়। অর্থাৎ অভিজ্ঞতাকে কেবল বাহ্যিক ফলাফল হিসেবে দেখলে চেতনা অচল থাকে। কিন্তু প্রতিটি অভিজ্ঞতাকে সচেতনভাবে বিশ্লেষণ করলে সে আত্মাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে। সবশেষে জীবনের সবচেয়ে বড় অর্জন হল চেতনার একাগ্রতা। যখন তুমি প্রতিটি কাজ, অনুভূতি, চিন্তা ও অভিজ্ঞতাকে সচেতনভাবে পরিচালনা করো, তুমি জীবনের সমস্ত স্তরে আধ্যাত্মিক শক্তি অর্জন করো। গীতা বলে, যে ব্যক্তি সমস্ত কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত করে, সে চেতনায় স্থির হয়। অর্থাৎ চেতনার একাগ্রতা মানে জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে অনুভব করা, নিজেকে এবং বিশ্বের সাথে একাত্ম হওয়া। এখানে আর কোনো বিভ্রান্তি, কষ্ট বা দ্বিধা থাকে না। মানব জীবনের প্রতিটি অভিজ্ঞতা তখন আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত হয় এবং আত্মা ধীরে ধীরে নিজেকে সৃষ্টির একাংশ হিসেবে উপলব্ধি করে।